আমি দেখেও না দেখার ভান করে লিখছি। আদিবা কিছুক্ষণ এদিক ওদিক করে সে নিজে লেখা শুরু করছে। তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলাম আদিবার দিকে। এত সুন্দর নিষ্পাপ একটা মেয়ের এত বেশি অহংকার দেখলে কেমন কেমন লাগে। যাই হোক, আবারও লেখা শুরু করলাম। সময়ের আগে পরীক্ষা শেষ করে ফেললাম, কিন্তু আদিবা পারে নাই। আদিবা মন খারাপ করে আছে। কি আর করার, পরীক্ষা সবগুলোর উত্তর দিতে পারে নাই। আর আদিবার জন্য ভার্সিটির অনেকেই পাগল। আদিবা দেখতে যেমন, তার চেহারাটাও ঠিক তেমন, একটা মায়া মায়া ভাব আছে। আমি পরীক্ষা দিয়ে পরীক্ষার রুম থেকে চলে আসলাম। মাঠে এক কোণে দাঁড়িয়ে আছি, আর আদিবা দাঁড়িয়ে আছে অনেকগুলো ফ্রেন্ডের সাথে। কারণ আদিবার মতো ওরাও বড় লোক, আর আমি নর্মাল পোশাক পরি বলে আমার বন্ধু নাই। আর আমি কাউকে বন্ধু বানাতেও চাই না। আমার বন্ধু একজনই ছিল, আকাশ। আকাশ হলো আমার একমাত্র বন্ধু, যাকে আব্বু অনেক অপমান করে আর আমার জীবন থেকে হারিয়ে যায়। সেই কারণে আমি বাসা থেকে চলে যেতে চাইছিলাম, পারি নাই, আম্মু আর মারিয়ার জন্য। কিন্তু আব্বুর সাথে সেই দিন থেকে কথা বলা বন্ধ করে দিছি। হঠাৎ করে আদিবা আমার সামনে, কি রে ছোট লোকের বাচ্চা, তোকে আজকে কেমন মার দিল আমার লোকেরা? আর পরীক্ষার হলে আসলি কি করে তুই? মার না সেই লেভেলের মায়ের, বাট আমার উপর না, ওদের উপর হচ্ছে। এখন কি ফকির নিমার্কা মাস্তান আনিস যা আমার কাছে চুলের মতো ফু দিলে উড়ে যায়। তুই ছোট লোক বলে তোর কোনো ফ্রেন্ড হয় না। দেখ আমার কত ফ্রেন্ড। তুই ঠিক বলছিস, বাট আমার তো মনে হয় তুই আমার থেকেও ছোট লোক। বলে চলে আসলাম। আদিবা অনেকবার ডাকছে এই বলে যে ছোট লোককে আমি রাস্তায় চলে আসলাম আর বাস পেয়ে গেলাম। বাস দিয়ে চলে আসলাম। বাসায় এসে কলিং বেল দিতেই সাথে সাথে দরজা খুলে দিলে মারিয়া। আমি উপরে চলে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। খাবার খেতে গিয়ে দেখি ওমা আমার পছন্দের খাবার রান্না করছে, বিরিয়ানি। তাড়াতাড়ি করে বিরিয়ানি প্লেটে নিলাম। তারপরে মারিয়া আম্মু নিলে সবাই এক প্লেট খেতে খেতে আমি 2 প্লেট মেরে দিলাম। তখন মারিয়া বলে, হাম্মু, এই ছেলে তো রাক্ষস। আমরা 1 প্লেট খেতে পারছি না, আর এই ছেলে তো 2 প্লেট খেয়ে ফেলাইছে। চুপ কর, আমার ছেলেটা না খেতে খেতে চিকন হয়ে গেছে, আর 2 প্লেট কেন? আদি বাবা, তুই আরো 2 প্লেট খা বাবা। না আম্মু, আমি আর খাবো না। তোমার ডাইনি মেয়েটা খাবার না পেয়ে তো স্বামীর মায়েরকে চিকন হবে, রাক্ষসী একটা। আমার খাওয়া দেখতে পারে না। আম্মু, তোমার মেয়েকে বাসা থেকে বিদায় করবা কবে? না না, এত তাড়াতাড়ি আমি বিদায় হব না। আগে তুই বিয়ে করবি, তোর বউয়ের সাথে ঝগড়া করব, তারপরে আমি এই বাড়ি থেকে বিদায় হব। আমি কি পাগল নাকি? তোর মতো ডাইনিকে বাসায় রেখে আমি বিয়ে করব? না না, আমি এত পাগল না রাক্ষসী। ওই থাম, তোরা কি শুরু করছিস? কি ঝগড়া শুরু করছি নাকি? তোমার মেয়ে তো শুরু করছে, বাট তাকে বলে বন্ধ করতে। ওকে, বন্ধ করব, একটা শর্ত আছে। কি শত আবার? তার মানে তুই ইচ্ছা করে ঝগড়াটা শুরু করছ, তাই না? কি সত্তর? আমাকে আজকে বিকেলে নিয়ে বের হতে হবে। আজকে ঘুরতে ইচ্ছে করে অনেক, তাহলে ঝগড়া থামবে, না হয় আজকে সারাদিন চলবে। আদি যা, কবে থেকে মারিয়া বের হয় না? আর বিরিয়ানি কিন্তু মারিয়া রান্না করছে তোর জন্য। এই কাহিনী না? আচ্ছা যা, নিয়ে যাবো, এখন আর বিরক্ত করবি না ওকে, বলে রুমে চলে গেলাম। গিয়ে একটা ঘুম দিলাম, হালকা চোখটা লাগছে। তখনই মারিয়া এসে ডাকাডাকি শুরু করলে, ওই ফেয়া ওঠ, ঘুরতে যাবি না? যাবো। কয়টা বাজে? 3টা বাজে। এই মেয়ে মাথাটা গেছে, ঘুরতে কি কেউ এই রোদের মধ্যে যায়? যাই, আমরা তো কাছে কোথাও যাচ্ছি না, আমরা দিয়া বাড়িতে যাবো। ওই জায়গায় যেতে অনেক সময় লাগবে না, আবার আসতে হবে না। কি? আব্বু জানলে কি করবে জানিস? কুত্তা, তোকে এই জন্য আমি বিরিয়ানি রান্না করে খাওয়াইছি। আমার বিরিয়ানি ফেরত দে, যাবো না তোর সাথে কুত্তাও। বিরিয়ানি কিভাবে দিমু? তুই এক কাজ কর, আমি বিরিয়ানি খেয়ে আসার পরে বাথরুমে চলে গেছি, তুই গিয়ে দেখ বাথরুমে পাস কিনা। রাগ তুললে কিন্তু পানি দিয়ে দিব তোর পুরো শরীরে। আমি বললাম ওকে, উঠছি, বাট তুই গিয়ে রেডি হ। বললে আমি বাথরুমে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মুর থেকে কিছু টাকা নিয়ে নিলাম। দেখলাম মারিয়া চলে আসলে রেডি হয়। আম্মু থেকে বিদায় নিয়ে একটা সিএনজি নিয়ে চলে গেলাম দিয়া বাড়িতে। বাসা থেকে গাড়ি নিয়ে আসি নাই, কারণ আব্বু কোনো কিছু আমি চাই না। আসলে জায়গাটা অনেক সুন্দর। মারিয়াকে নিয়ে হাঁটছি, হঠাৎ মারিয়া বলে, ভাইয়া ওই যে ফুচকার দোকান, আমি ফুচকা খামো, চল ভাইয়া। মারিয়াকে নিয়ে আমি চলে গেলাম ফুচকার দোকানে। মারিয়া একটা ফুচকার অর্ডার দিলে আমি ফুচকা খাই না। মারিয়া জানে মারিয়া খাচ্ছে, মাঝে মাঝে আমাকেও একটা করে খাওয়াই দিচ্ছে। আসলে ভাই বোনের ভালোবাসাটা অন্যরকম হয়। সারাটা বিকাল মারিয়াকে নিয়ে হেঁটে হেঁটে আমার পায়ে ব্যথা করছে। আমি মারিয়াকে বললাম চল বাসায় যাই, বলে মারিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু সোফায় বসে আছে। আমাদেরকে দেখে আব্বু বলতে লাগলো, আমার এতগুলো গাড়ি কার জন্য কিনেছে? বেড়াতে গেলে বাসা থেকে একটা গাড়ি নিয়ে যেতে পারলে না?
কাদের জন্য আমি টাকা কামাই করি হুম? আপনাকে কেউ বলে নাই যে আমাদের টাকা লাগবে। আপনার টাকা আপনার কাছে রাখেন।